ওনার বাবা যে আমাকে ব্যাড টাচ করছে, আমাকে জোর করার চেষ্টা করছে, ইভেন উনি আমাকে টাকাও দিছে, টাকা দিত, আমার লোভ দেখাইছে যে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমার 500 1000 আমি তোমার টাকা দিব। উনি আমাকে বলছে আমি যদি মারা যাই তারপরে তুমি আমার বাসা থেকে যাবা না। তাহলে বুঝেন কেমন মানুষ। এটা কে বলছিল? মামুনের বাপ। তুমি এই কথা এর আগে বলো না কেন, হুট করে আজকে বলতেছো? তোমার সাথে তো দীর্ঘদিন যাবত নাকি এরকম হচ্ছে? হ্যাঁ, আমি সেরকম সুযোগ পাই নাই, আমি যে বাসা থেকে বের হবো আমি সেরকম সুযোগ পাই নাই। মামুনের মা আমার সবসময় চোখে চোখে রাখতো, আমি কই যাই কি করি আমি সবসময় চোখে চোখে। ওনার বাসায় একটা কুকুর আছে, ওটা নিয়ে আমি বের হই, উনিও আমার সাথে বের হইতো, আর দেখতো আমি কার সাথে কি বলি। আমি সেরকম সুযোগ পাই নাই। কালকেও উনি দেশে গেছে আর ওনার মেয়েও দেশে গেছে, মানে আমাকে মায়েরা পরে দেশে গেছে, পরে আমি এই সুযোগ পাইছি। মামুনের বোন। এই যে রুটি ঠান্ডা হয়ে গেছে, রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে, গরম গরম রুটি খাইতে পাই নাই, এই বিষয়টা নিয়ে। যখন আমি বাসায় ছিলাম তখন দেখতাম যে মামুনের বোনকে খাবার নিয়ে খুব কষ্ট দিত, মারতো অনেক, তখন আমি এটা নিয়ে প্রোটেক্ট করতাম, মামুনকে বলতাম। পরে আমি যদি খাবার খাইতে বসতাম, খাবার খাওয়ার জন্য উনি আমাকে মানে ইয়া করতো। আচ্ছা, মামুনের মা 3 দিন আগে নাকি দেশে গিয়েছে? হ্যাঁ। কালকে নাকি গিয়েছে আপনি বললেন? না, কালকে ওর বোন গেছে। আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। আমি যখন আপু মানে মরিয়ম আপুর সাথে যখন ঘুমাইতাম, আপু তো কানে শোনে না, আবার কথাও বলতে পারে না, সো আপু খাটে ঘুমাইতো, আমি নিচে ঘুমাইতাম। তখন বলতো, আমি চিৎকার করলে তো ও শুনতো না। পরে কয়েকদিন এসব করার পর আমি কয়েকদিন মামুন ভাইয়ের মাল্লাও ঘুমাইছি, ওখানে উনি ওরকম করতো। আমি ওখানে যদি ওনাকে আম্মু বলে ডাক দিছি, উনি সজাগ, তারপর উনি সাড়া দেয় না আমার ডাকে। আসছিল একটা মেয়ে, একদিন আসছিল 2টা মেয়ে, ওনারা প্রায় 2-3 ঘন্টা ছিল, গেছে পরে চলে গেছে। পরে আরেকদিন একটা মেয়ে আসছে, ওনার একটা বেবি আছে, মেয়েটার একটা বেবি আছে, উনি সারা রাত ছিল। আর ভাইয়ের বাসায় যে সজীব নামে একটা ছেলে আছে, উনিকে রুম থেকে বের করে দিয়ে মামুন ভাই ওই যে মেয়েটা আসছিল, ওই মেয়েটা একা রুমে ছিল। আমি তো বলতে পারবো না রুমের ভিতর কি করে, আমি তো আর বলতে পারবো না। মামুন ভাই সব ধরনেরই নেশা করে, বাবা খায়, গাঁজা খায় এবং মাদকও সেবন করে। ও তো ছোট মানুষ, ও তো আসলে ভাইয়া অত কিছু বুঝে না, যেটা দেখেছে এটাই বাবা কি রকম। মানে এটা কি সঞ্জিতা মামুনা ওই বাসা থেকে বের হয়ে আসার পরে মামুন না তো বললো ভাইয়া মামুন ভাইয়ের রুমেই ছিল সারা রাত। আপনি চিনতেন না, আমি এটাকে তো চিনি না, তবে দেখলে চিনতে পারবো। এখন আপনি কি চাচ্ছেন আপনার সঙ্গে যে এই ঘটনাগুলো ঘটছে? আমি চাইতেছি এটা মানে প্রত্যেকটা মেয়ে জানা উচিত, যাতে কোনো মেয়ে আর এরকম ওদের পরিবারে যায় এরকম মানে বিপদে না পড়ে। আসে গতকালকে রাতেও এসেছিল, এগুলো জাস্ট মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য আসে ভাই, আর কিছুই না। আপনার মুখ থেকেই শুনেন, আমি যাওয়ার পরেও ও কি করেছে, বাসায় মেয়ে এসেছে কিনা, ও সব কিছু বলতে পারবে ভালো। ও এসে আমাকে বলতেছে যে ভাবি আপনি যাওয়ার পরেও বাসার মধ্যে ভাইয়া অনেক মেয়ে নিয়ে আসছে, মেয়েরা সারা রাত ছিল, ওরা বাবা মা ছিল,